আপনার রবির মতো গ্রাডির কালার আপনার হয়েছে শিয়াম সাহেব? এটা হয় নাই তো মনে হয়। রবিটা এখানে এই কালারটা হালকাটা স্যার ওই 3 নাম্বারটা তো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করছি স্যার। অ্যাপ্লাই তো করছেন, হুবু তো হয় নাই মনে হয়। রবিটা নিচ থেকে ছিল না গ্রাডিয়েন্টটা? রবিটা কোন দিক দিয়ে ছিল একটু দেখি তো গুগল সার্চ দিয়ে। স্যার আমি তো রবির লোগো নামায় নিছিলাম মনে হয় উপরের থেকে স্যার। আর এই নাম বারিং গুলা ওটা মিডিলে দিয়ে নিয়ে করতে হয়। সুন্দর হয়েছে, ঘড়িটা সুন্দর হয়েছে, ঠিক আছে। স্যার একটা হ্যাঁ বলেন বলেন। স্যার গরিটা একটু দেখা দিলে ভালো হতো স্যার, গরির ওইটা একটু প্রবলেম আছে। ঘরে কোনটা প্রবলেম আছে স্ক্রিন শেয়ার করে দেখেন, পুরোটা তো দেখানো সম্ভব না। কোথায় প্রবলেম আছে শেয়ার করে আমাকে দেখান। পুরো দেখাতে গেলে তো আমি নতুন টপিক শুরু করতে পারবো না ভাই, আমার কথা বুঝতে পারছেন? স্যার ওই যে কাটা দেওয়ার পর মিনিটের কাটা, ঘড়ির কাটা, তারপর ওই যে লাস্ট ওই যে গোল্ড মেডেলটা ওইটু। আপনি কি আর ওই যে সামনে পরশুদিন কি শেষ পর্যন্ত ক্লাসে ছিলেন না সোহেবুল সাহেব? পরশুদিন কি শেষ স্যার পর্যন্ত? ছিলাম, মানে ছিলাম। আমি বললাম আমার সামনে তো অনেক সমস্যা ছিল, কাজ করেন প্রয়োজন স্ক্রিন শেয়ার করে দেখেন। আপনি পরশুদিন কি ক্লিয়ার হয়ে নেওয়া উচিত ছিল না? আমার সামনে করলে তো আপনি পুরাটাই পারতেন। হ্যাঁ কোনটা সমস্যা এটা আছে বলেন আপনি। এমন তো না যে আমি সময় স্যার, না এই যে না কাটা হ্যাঁ কাটাটা কি হয়েছে? কাটার ওই যে স্যার ওই যে মাঝে যে ওই যে মিডল ওই যে গোল যে এইটা করে নেন না, ওইটা একটু মানে সমস্যা হয়েছে। এছাড়া সবকিছু ঠিক ছিল। কাটাটা নিতে পারেন না, ওই যে নিচে গোল এটা নিতে পারেন নাই? না স্যার। স্ক্রিন শেয়ার করতে পারবেন আপনি? এই যে সিএম সাহেব আপনার পারবো স্যার। এই যে দেখেন কাটাটা উপরে উঠে রয়েছে, কালো কালো, এটা কিন্তু ওই নিচে নামাই দিতে হবে না? স্যার ওটা ক্যাপ হয়নি স্যার, ওটা অনেক এই যে চিকেনের নিচে ফেলে রয়েছে। রবির লোককে এখানটায় ছিল এটা, দেখি তো। স্ক্রিন শেয়ার করেন সোহেবুল সাহেব, আপনি স্ক্রিন শেয়ার করেন। জি স্যার করতে। এই দেখেন রবির লোকের কালারটা কিরকম। এই গ্রেডিয়েন্টটা নিচ থেকে এরকম না? আপনি এইভাবে দিচ্ছেন, এরকম তো হয় নাই। আমার স্ক্রিনে দেখা যেতেছে না? জি স্যার। স্ক্রিন শেয়ার করে হলো বললেন আমার সাইবুল সাহেব। মোবাইল দিয়ে ক্লাস করতেছি তো ল্যাপটপে কানেক্ট। অনটা ধরে এটা নেই। স্যার শেয়ারের তো আসছে স্যার। আসছেন? কই সে তো আসে নাই তো।
হ্যাঁ, সফটওয়্যার ওপেন করেন। করছেন সেই সফটওয়্যার ওপেন করছেন? মাইক্রোফোন বন্ধ করেন। হ্যাঁ বলেন। কই সফটওয়্যারটা আমি দেখতেছি না। দাঁড়ান 1 মিনিট, আমার ঠিক করে নি, দাঁড়ান 1 মিনিট। আপনারা কেউ দেখতেছেন শিয়াব সাহেব ওনার ইয়েটা ও সফটওয়্যার ওপেন করছে যে? না স্যার। স্যার শুধু স্ক্রিনটা দেখাই, এর বেশি তো আর কিছু দেখতেছি না। আপনি আবার এই শেয়ারটা বন্ধ করে আবার চালু করুন সোহেবুল সাহেব। শেয়ারিং এর এগুলো শেয়ারিং এর অপশনটা চালু করে রাখবেন, কোনো সমস্যা হলে শেয়ার করবেন, বুঝতে পারছেন? এটা আমি ক্লাসে যথেষ্ট সময় দিয়েছিলাম, সেদিনকে আমার সামনে প্র্যাকটিস করেন নাই? স্যার এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ এখন দেখা যাচ্ছে। ফাইল নেন, ফাইল থেকে নিউ ডকুমেন্ট নেন।
এখন কোথায় পাতাছে? এই যে- হ্যাঁ, কোথায় পাতাছে না দেখেন, তাড়াতাড়ি দেখেন। যেদিন প্র্যাকটিস করার জন্য সময় দেবো সেদিনই ক্লিয়ার হয়ে নেবেন। কালার দেন আপনি। ইয়াটা স্টকটা অফ করে কাজ করেন, নাহলে এইভাবে স্টক দিচ্ছেন, এইভাবে করা যাবে। স্টকটা আগে দিচ্ছেন কেন? না শোনেন, এটা পরে দেখেন। আপনি তো ভিডিও নিয়ে নেন, সোহেল সাহেব এই করেন, এটা আমার কাছে ভিডিও নিয়ে নেন। এটা আমি সেদিন সময় দিয়েছিলাম, তো সেদিনই তো আপনি ক্লিয়ার হয়ে নেবেন। ভিডিও নিলে পারবেন না? হ্যাঁ, জি স্যার পারবো। আচ্ছা ভিডিও নিন। যেদিন প্র্যাকটিস করার সময় নেব ওই দিন, এরপরে যেন ভুল না হয়, ওই দিনে ভালো মতো ক্লিয়ার হয়ে নেবেন। শেয়ারিং হ্যাঁ, শেয়ার অফ করে দেন, শেয়ারিং অফ করে দেন। নতুন টপিকে যাইতে পারবো না, ওটাতে আছে এখন আপনার বুঝতে গেলে তো আধা ঘন্টা চলে যাবে। যেদিন হয়তো প্র্যাকটিস করার সময় থাকবে না সেই দিন পরের দিন দেখাবেন, আর যেদিন প্র্যাকটিস করার সময় দিব ক্লাসের ভিতরে আমার কাছে ক্লিয়ার নেবেন, প্রয়োজন স্ক্রিন শেয়ার করে। আচ্ছা শিয়াম সাহেব, আপনি আছেন ওখানে? জি স্যার। এই যে দেখেন, আপনার গার্ডিয়ান কালারটা কিন্তু দেওয়া হয় নাই। আপনি দিচ্ছেন কিভাবে গার্ডিয়ান কালার দেখেন? এই যে এদিক সেদিক দিচ্ছে, আর এটা এক হয়েছে। আর রবির লোগোটা দেখেন আপনি, রবির লোগোটা এদিকটা কালারটা গেছে না? জি স্যার। এই যে দেখেন আমি বানাইছি, এটা দেখেন আমি কিভাবে দিই, সবাই দেখেন। আর কে দেখছি, আর কে পারছে দেখি তো, গ্রেডিয়েন্ট আর কে অ্যাপ্লাই করতে পারছে নাকি? না, একটা মামু সাহেবের হয় নাই। গ্রেডিয়েন্ট কালার আপনার হয় নাই। আর কেউ পারে নাই মনে হয় এটা। এটা কার? সিয়াম হোসেন, আলামিন আকন, তো গ্রেডিয়েন্টই দেয় নাই। কালার তো সলিড কালার দেওয়াই যাবে, এটাই তো আসল, ঠিক না? গাড়ির কালার নিচ থেকে ছিল, নিচে উপর থেকে এখানে। আচ্ছা দেখেন, এতটুকু কিন্তু সবাই তো পারবেন, ঠিক না? জি স্যার। মনে করেন কাল তো আইড্রো বাটা দিয়ে দিতে পারবেন না এভাবে? পারবো স্যার। বাসা কিভাবে দিচ্ছেন? এভাবে দিচ্ছেন না, নাকি অন্যভাবে দিচ্ছেন? জি স্যার এইভাবে দিছি। দেখেন এখন এই যে এই কালারটা আমার এটার ভিতরে গার্ডিয়ান আছে, ঠিক না? গার্ডিয়ান আছে না? একটু হুবু ট্রাই করবেন যেভাবে আছে। মনে করেন আমি দুইটা কালার আগে নিয়ে নিই, সোয়াচের বেসে গার্ডিয়ান তৈরি করে নেবেন, অথবা আলাদাভাবে দুইটা কালার নিয়ে নিই, আমি অল্টার ধরে কপি করে নিই। হ্যাঁ, এখানে এই কালারটা নিই। হ্যাঁ, কি বলেন? জি স্যার। আর এখানে উপর থেকে এই কালারটা নিই, উপরের থেকে। হ্যাঁ, ওকে। জি স্যার। তারপর কি করতে পারেন, এটা মনে করেন এটা নিলেন, এটা একটা গ্রেডিয়েন্ট কালার দিলেন, আলাদাভাবে গ্রেডিয়েন্ট তৈরি করে মনে করেন এখান থেকে কি আছে, এটা এখান থেকে এটা দিয়ে নিলাম। আর কি আছে এখান থেকে দিলেও হইতো, একই কথা। এইভাবে একটা গ্রেডিয়েন্ট তৈরি করে রাখলেন, এটা সোয়াচে নিয়ে পরে অ্যাপ্লাই করা যাবে, ঠিক না? এটা সোয়াচে সেভ করে রাখলেন,
নাকি বলেন? জি স্যার। সোয়াচে সেভ করে রেখে ব্যবহার করা যাবে না এভাবে নাকি? জাস্ট যেটা নেবেন এই অবজেক্টটা নেবেন, মনে করেন এই যেটা ক্লিক করলাম এই সোয়াচের ভিতরে ক্লিক করলাম নাকি? এটা এইভাবে নেওয়া যাবে না বলে 1 মিনিট। এইখানে ক্রিয়েট করবেন। হ্যাঁ, এইভাবে তো করাই যায়, ঠিক না? সোয়াচে নিয়ে পারবেন না? সোয়াচে নিয়ে আমি করবো ডাইরেক্ট আর কি। সোয়াচে টোয়াচে নিব না, ডাইরেক্ট করবো। দুইভাবেই দেখাই দিই। ওকে, দুইটা কালার তো পিক করে রাখলাম না নাকি? জি স্যার। এবার গার্ডিয়ান টুল না, আমি এটাতে আগে গার্ডিয়ান অ্যাপ্লাই করতে হবে, ঠিক না? গার্ডিয়ান কালারটা অ্যাপ্লাই করলাম। এখান থেকে এটা নিয়ে নেই, এখান থেকে এটা নিয়ে নেই, ঠিক আছে? জি স্যার। আর হচ্ছে এখানে গার্ডিয়ান টুল দিয়ে আবার টাইনা দেন আপনি। এটা এইভাবে আছে, এটা নিচ থেকে আছে না? আমি নিচ থেকে টানার চেষ্টা করি, এভাবে করা যাবে না? আমি চাচ্ছিলাম হুবু এরকম একটা যেভাবে আছে ওইভাবে। বোঝেননি কথা? এখন হয়েছে না? জি স্যার। পারবেন না এখন হুবু এইভাবে করতে? পারা যাবে ইনশাআল্লাহ স্যার। আবার দেখবে করবেন, একটা হুবু এটার মতো বানাবেন। হ্যাঁ, ওকে স্যার। প্রয়োজনে এখান থেকে আপনার করবেন, গার্ডিয়ানের অ্যাঙ্গেলটা পরিবর্তন করে দেখবেন ওইভাবে আনতে পারেন নাকি। যেইভাবে মন চায় করবেন। হ্যাঁ, এটার ক্ষেত্রে সুবিধা হচ্ছে আমরা যদি হ্যান্ডেল নিয়ে করি এক চান্স হয়ে যেতেছে, নাকি বলেন? জি স্যার। হয়ে যেতেছে না? এইভাবে রাখি। এটা কেউ করেন নাই, যে এখানে গার্ডিয়ানটা আছে নিচে আছে এটা, আর উপর আছে এটা কেউ করছেন? কেউ করেন নাই। আমি এটা চাইতেছিলাম হুবু এটার মতো। শুধু গার্ডিয়ান দিলে হবে না, গার্ডিয়ান দিয়ে অ্যাপ্লাই করার সিস্টেম করতে হবে না? আচ্ছা, করি। খাতা কলম আছে তো সাথে না? তা তো স্যার অবশ্যই। লেখেন লেখেন, ইরেজার টুল লেখেন এবার আজকে। ইরেজার টুল। হ্যাঁ ইরেজার টুলস। হ্যাঁ, জি স্যার। দেখেন ইরেজার টুলের কাজ হচ্ছে ইরেজ করা। হ্যাঁ, বুঝতে পারছেন? মনে করেন আমি যে কোনো কিছু, মনে করেন এটা নিলাম, যে অথবা যে কোনো কিছু নিলাম, এটা আমি শিপ ধরে টান দেই, এই যে ইরেজার টুল নেই, জাস্ট ইরেজ করা। ওকে, কি করবো? ইরেজ করা স্যার। হ্যাঁ, ইয়ার লোগো এরকম নাই যে পেপসির লোগো। জি স্যার, জি স্যার। পেপসিটাই কোয়ালিটি। এই যে এরকম করে একটা কালার দিয়ে দিই নাকি, কি জানি ব্লু না কি জানি আছে ওখানে। নিচে কি, নিচে উপরে মনে লাল, নিচে মনে ব্লু, ঠিক না? এরকম টাইপ হইতে পারে হয়তো, অনেকভাবে বানানো যায় এগুলো। স্যার উপরে একটু স্যার হালকা গোলাপি আর নিচে ব্লু। হ্যাঁ, ইরেজার টুল, আর ওই যে ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে যারা অ্যাকাউন্ট কলোনি খুলে রাখবেন, সবারই অ্যাকাউন্ট আছে না? সবাই আপনার অ্যাকাউন্ট আছে?
না স্যার অ্যাকাউন্ট খুলতে হ্যাঁ অ্যাকাউন্ট খোলেন, কাজ করেন। আমি তো এখন দেখাই যেতেছি, যখন আমি মার্কেট প্লেস নেই কিন্তু আমি আলাদা চাপ দিয়ে কাজ করবো, আমার সাথে সাথে আপনারাও কাজ করবেন, বুঝতে পারছেন? সো আগে থেকে খুলে রাখেন, পরে আবার ঝামেলা করে রাখেন না, খুলে কাজ কাজ করতে থাকেন আপনাদের মতো। কোনো সমস্যা হলে জিজ্ঞাসা করে থাকেন, আমি প্রজেক্ট দেখে আমার সাথে সাথে আপনারাও কাজ করবেন পরে, বুঝতে পারছেন কি বললাম? ফ্রিল্যান্সারে, ফাইবারে, পিক বেস্ট আর এই তিনটা নিয়ে খুলবে, বেশি দেখা পাবো তো। দেখেন আবার ইরেজার টুল নেই এইখানটা, মনে করেন এর একটা ক্লিক করে দিই, ডিলিট হয়ে গেল, ঠিক না? এই কাজগুলো সহজে করতে পারতেছি না আমরা ইচ্ছা করলে, জি স্যার। ঠিক না? টান দিলে এই আর কি। হ্যাঁ, ইরেজার টুলের কাজ ইউজ করা পারবেন ইনশাল্লাহ, কঠিন কিছু না। স্যার আর ই করবেন কেমনে, সাইজ বড় ছোট করবেন কেমনে, ওই যে এই যে ওপেন থার্ড ব্র্যাকেট, ক্লোজ থার্ড ব্র্যাকেট, ফটোশপে দেখছেন না? হ্যাঁ হ্যাঁ, ব্রাশের এই সাইজ হ্যাঁ, বড় হ্যাঁ। ছোটর মতো। বড় ছোটর মতো গেল এটা। আচ্ছা, এবার হচ্ছে লেখছেন ইরেজার টুল খাতা না, এবার লেখেন সিজার টুল, ঠিক আছে? সিজার টুলের কাজ হচ্ছে এই পাত আছে না, পাতকে আর কি কেটে দেবে ও, বুঝতে পারছেন? এখানে কি স্ট্রোকে, এটা শুধু স্ট্রোকে কাজ করে, এটা কালো কালার দিয়ে দিই মনে করেন, স্ট্রোকে কাজ করবে শুধু সিজার টুলে। দেখি এখানে কাজ করবে না, শুধু মাথায় কাজ করবে। কোথায় বলেন তো? এই যে এখানে স্ট্রোকে, বুঝতে পারছেন? এই যে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এই দেখেন দুই ভাগ হয়ে গেল, বোঝেন এই কথা? ঠিক আছে, আবার একটু দেখুন। আচ্ছা ওপেন পাথ আর ক্লোজ পাথ এটা বুঝাইছি? না স্যার। এটা কি আগের টপিকে ছিল নাকি? আমার দেখে তো একটু আমার ইয়াটা অফসেট পাথ, এটা মিস হওয়ার কথা না। ওপেন পাথ ক্লোজ পাথ বুঝাই নাই? না স্যার, বাস তো স্যার বুঝতে স্যার। আচ্ছা এটা বুঝাই দিব না, আজকে বুঝাই দিব না। হ্যাঁ, সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা বুঝাবো না। হ্যাঁ, ওকে। স্যার বোঝেন নাই, তাহলে স্যার নোট থাকতো অবশ্যই। আমরা স্টক নিয়ে দেখাই এটা। আচ্ছা আপাতত যেটা বলছি সেটা দেখেন। হ্যাঁ, ওকে ওকে, স্যার। আমি ভুলে গেলে আবার মনে করাই দিন। হ্যাঁ, ওকে। ওকে স্যার। এটা ক্লোজ করে দিই, এটা দিই, এটা আমি শিফট ধরে এটা স্টোরে কাজ করে। সিজার টুলে লিখে রাখেন, এটা নোট করে রাখেন। হ্যাঁ, সিজার টুলে কিছু কাজ বলেন। নোট নোট এটা লিখে রাখেন, স্ট্রোকে কাজ করবে, স্ট্রোকে এইভাবে লেখা রাখেন, স্ট্রোকে কাজ করবে, ইয়াতে শেপে কাজ করবে না, অবজেক্টে। হ্যাঁ, ওকে। জি স্যার। মনে করো সিজার টুল নিলাম, এখানে এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এই যে এখানে কাইটা গেছে, দুই ভাগ হয়ে গেছে, বুঝতে পারছেন কি বললাম? জি স্যার। একদম দুই ভাগ হয়ে গেছে। এটা ইচ্ছা করলে আবার কি করতে পারি, আমি সিজার টুল নেই, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, ওকে। কালারগুলো চেঞ্জ করে দিই আমি। কালারগুলো চেঞ্জ করে দিই, পারা যাবে না ইনশাল্লাহ? জি স্যার। আমি প্র্যাকটিস করার সময় দেবো, ওরই আর কিছু নেই, প্র্যাকটিস করার সময় দেবো, ঠিক আছে? দেখেন আগে, বুঝে রাখেন, পরে প্র্যাকটিস করেন, আগে দেখে নেন। হ্যাঁ, ওকে স্যার।
ওকে, এটা স্টকটা একটু বাড়াই দিই, হ্যাঁ নাকি বলেন? বাড়াই দিতে দেখা যাবে মনে হয়। ওকে, তাই আপনার সিজার টুল গেল, হ্যাঁ কি গেল এটা? সিজার টুল। স্যার এবার লেখেন নাইফ টুল। নাইফ তো মানে স্টকে কাজ করবে, নাইফ মানে স্টকে কাজ করবে, এটা সে ইয়াতে কাজ করে। দেখি নাইফ, ও এটা তো কাজ করবে, কাইটা আবার দেখা যাবে। ঠিক আছে, আমরা ইয়ে নিয়ে বোঝাই, হ্যাঁ অবজেক্ট নিয়ে। এই যে মনে করেন একটা শেপ নিলাম, নাইফ টুলে, কোথায় যেন নাইফ টুল, এই যে নাইফ টুল, টান দিয়ে একটা কাইটা গেছে, বুঝতে পারছেন? বোঝেন নাই? জি স্যার। যা যাবো নাইফ টুলে যাবো, একটা টান দেই, অর্ধেক হয়ে গেছে কিন্তু এটা। এটা ব্লু কালার দিই, এটা নিচে নামাই দিই, ঠিক না? এরকম আর কি, যেইভাবে খুশি সেইভাবে টান দিবেন, আপনার যেইভাবে মন চায় সেইভাবে টান দিবেন। নাইফ টুল নিয়ে এইভাবে টান দিই। এবার কি করি, একটু উপরে উঠাই দিই, হ্যাঁ উপরে উঠাই দিছি। এবার স্যার, এবার স্যার পেপসির ওই ইয়েটা হয়েছে স্যার। ঠিক আছে, পেপসিরি ওটা তো করা যাবে, ওটা তো করা যাবে, ঢেউ করে দেন, ইরিজেটগুলো করা যাবে না? ঢের মতো টান দেন, তাই তো হয়ে গেল, ঠিক না? এইভাবে একটা টান দেন সুন্দর করে, যাকে ড্রয়িং এর রাত বলো তারা এইসব কাজগুলো ভালো করতে পারবে। আচ্ছা 1 মিনিট, আমার একটা ফোন আসছে, হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ওয়াকিল বলছিলাম। মোবাইলেও ভিডিও কানেক্ট করতে পারতেছেন না, নেটওয়ার্কের সমস্যা। ও, হ্যাঁ বিকালে করতে পারবো, সময় একই টপিক রাখি, 2টা থেকে করেন ক্লাস, হ্যাঁ 2টা থেকে 4টার সময় আবার জয়েন করেন, 4টার সময় তো অন্য ব্যাচ, 2টা থেকে ক্লাস করবেন, ঠিক আছে? আচ্ছা। And আমার এখানে জয়েন করা যাবে, ঠিক আছে, কিন্তু আমি ওখানে কভার করতে পারবে, যদি ও রাজি থাকে তাহলে জয়েন করতে পারবে। এখন মনে করেন আমার এখানে তো ক্লাসটা অনেকগুলো শেষ, এখন যদি আগে থেকে কিছু ধারণা থাকে, আমি যদি, ঠিক আছে, এই হিসেবে যদি কিভাবে কভার বেরো তোর ব্যাপার, বুঝেন নাই? এখন রানিং যেগুলো দেখেছে এখান থেকে আর কি জয়েন করতে পারবে। ওকে, জয়েন করলে আমাকে বলে নিয়ে নাকি, কথা বুঝেন নাই? আচ্ছা 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 আচ্ছা, আসসালাম। আচ্ছা, যেটা বলতেছিলাম, তাহলে নাইফ টুলও পারা যাবে ইনশাল্লাহ, না? এই 3টা টুল প্র্যাকটিস করেন, এখনই প্র্যাকটিস করে ফেলান। সুন্দর করে টান দিতে হবে, এটা সুন্দর হয় না কেন? স্যার আপনার মাইক্রোফোনটা বন্ধ বন্ধ আছে স্যার।
মাইক্রোফোন বন্ধ হয়ে কাজ করতেছে। এই জন্য আমি ভাবছি যে আমার যে সমস্যা পরে দেখি না যে আপনার মাইক্রোফোন বন্ধ। ইয়া করেন, এই 3টা টুল প্র্যাকটিস করেন, তাড়াতাড়ি করেন, হ্যাঁ 5 মিনিটের ভিতরে। ওকে স্যার। এই যে একটা জিনিস দেখেন, মনে করেন এটাও প্র্যাকটিস করে ফেলাইবেন। টাইপ টুল নেই, টাইপ টুল নিয়ে লিখি আমি LETP, LETP, শিফট ধরে এটার ইয়া করে দিই। মনে করেন ক্রিয়েট আউটলাইন করে দিলাম। ক্রিয়েট আউটলাইনের পরে বুঝবেন এটা। ক্রিয়েট আউটলাইন করেন, ক্রিয়েট আউটলাইন করলে যে কোনো টেক্সট ক্রিয়েট আউটলাইন করলে ওটা শেপ হয়ে যায়, ওটা টেক্সট থাকে না, বুঝতে পারছেন? এটা ক্রিয়েট আউটলাইন করে দিলাম। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। এবার এটা আনগ্রুপ করে দিই, আনগ্রুপ করে দিলাম। ক্রিয়েট আউটলাইন করার পরে এটাকে আনগ্রুপ করে দিবেন। তারপর নাইফ টুল এবার টাইনা দেন আপনি, নাইফ টুল দিয়ে। কি লেখাটা ব্যাকা তারা যাচ্ছে কেন? এবার এদিকে সিলেক্ট করি, কালার চেঞ্জ করে দিই। করেন, এতটুকু প্র্যাকটিস করুন সবাই। ইরেজার টুল, সিজার টুল, নাইফ টুল, 3টা প্র্যাকটিস করেন। স্যার হ্যাঁ বলেন। স্যার ওই যে ক্রিয়েটে ই করলেন কিভাবে স্যার একবার দেখেন। আগে আগে এডিটর পারছেন? এডিটর টুল পারছেন? ইরেজার টুল, সিজার টুল, হ্যাঁ? জি স্যার। আর ওই যে নাইফ টুল শেপ নিয়ে এটা কাটছেন, এটা দেখাইতেছি। আর ওই যে শেপ নিয়ে কাটিয়ে দেখছেন, যে কোনো শেপ নিয়ে কাটিয়ে দেখবেন। কাটছেন? এভাবে কাটছেন? জি স্যার কাটছি। আরে ঠিক আছে, প্যাকা তারা যেভাবে মন চায় কাটবে। এইটা কিভাবে করবেন? যে কোনো টেক্সটকে যদি আমি ক্রিয়েট আউট করি, ওটা টেক্সট থাকে না, ওটা শেপ হয়ে যায়, বুঝতে পারছেন? জি স্যার। মনে করেন লিখি আমি LETP, LEDP, শিফট ধরে টান দেই। এই যেটাকে ধরে রাইট বাটন ক্লিক, দেখেন কি কি করি, কি কি কাজ করি। আগে তো লিখলাম এটা এলিভেট, ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করলাম, এই যে ক্রিয়েট আউটলাইন দিলাম। হ্যাঁ, মনে রাখেন টেক্সটকে যদি শেপ করতে হয় ওটা ক্রিয়েট আউটলাইন করতে হয়, লিখে রাখতে পারেন, প্রয়োজন নোট করে রাখেন। হ্যাঁ, টেক্সটকে যদি শেপ করতে হয়, ওটা টেক্সট থাকে না, ওটা শেপ হয়ে যায়। ওরা অন্য কম্পিউটারে নিলে ওই ফন্ট আর ভাঙবে না, বুঝতে পেরেছেন? এই যে দেখেন লিখলাম, রাইট বাটন ক্লিক করি, এই যে ক্রিয়েট আউটলাইন। এখনো নাইফ টুলটা কাজ করবে না, কাটা যাবে না। এটাকে আমার ক্রিয়েট আউটলাইন করার পরে এটা কিন্তু এখানে শেপ হয়ে গেছে, একটা শেপ। এটা এখানে টেক্সট, এটা কিন্তু আর এডিট করা যাবে না। টেক্সট থাকলে কি এডিট করা যায় না? টেক্সট থাকলে কি করা যায়? এডিট করা যায়। ক্রিয়েট আউটলাইন দেখেন আমি করি, এডিট করা যায় না কিন্তু। যে এল ঠেলার আপনি নতুন করে লিখতে পারবেন না যদি ক্রিয়েট আউটলাইন করে দেন, শেপ হয়ে যায়। এখন মনে করেন এটা কি করবো আমি, করার পরে রাইট বাটন ক্লিক করবেন, আবার আনগ্রুপ করে দেবেন। কি করে দেবেন এটা? অথবা কন্ট্রোল শিফট জি, হ্যাঁ, আনগ্রুপ করে দিলে দেখেন এটা গ্রুপ একটা একটা করে হয়ে গেছে। এখন একটা একটা করে ধরা দিতেছে। হ্যাঁ, ঠিক আছে।
এটি কিন্তু আর ইয়ে নেই, টেক্সট নেই, শেপ হয়ে গেছে। এখন এটা ধরেন আপনি, এখন নাইফ টুল একটা কাইটা দেন, মাঝখানে মনে করেন আমরা কাইটা দিলাম আমি, শিপ ধরে আগে শিপ ধরে টান দেন, তাহলে সোজা যাবে। আগে শিপ ধরেন, টান দেন, হ্যাঁ ওইটা আছে না কেন, ওকে। এখন এই সব উপরের গুলো অথবা নিচের গুলো সিলেক্ট করে নিবে টান দিয়া। এবার কালার দেন, যে কোনো লাল দেই, নিচেরটা মনে করেন টান দেই, এটাকে আলাদা করা যাবে না? ব্লু দেই। হ্যাঁ আমি চাচ্ছি যে যতটুকু আমি কেটে ফেললাম অতটুকু আমি একটু ডিসটেন্স করবো, উপর নিচে করে একটু ফাঁকা করে হ্যাঁ দেবো। হ্যাঁ, ভাগ করে দিই, আপনি আপারও পেস্ট করেন, এই যে করে দিলাম, অথবা মুভ টুল একটু সরাই দেন, জি স্যার, এটাই স্যার যদি কিছু। শিপ ধরে উপরে না দেন, এভাবে দিয়ে দেন, অথবা আপেরও পেস্ট করে উপরে উঠান। হ্যাঁ, ওই যে মুভিং অবজেক্ট ইনক্রিমেন্ট পড়াইছি না, আপেরও ডাউন আর রাইট এরগুলো পড়াইছি না, মুভিং দ্য অবজেক্ট ইনক্রিমেন্ট। পরবর্তী টপিকে যাব। আচ্ছা, মুভিং দ্য অবজেক্ট ইনক্রিমেন্ট এটা পড়াইছি, গতকালকে পড়াইছি। তো এই তিনটা টুল হইলো আপনাদের, ঠিক না? আর নাইফ টুলটা একটু দেখেন স্যার, আমার এই জায়গায় সমস্যা হচ্ছে স্যার, কাটতেছে না। আপনি স্ক্রিন শেয়ার কাটার পরে স্যার ওটা মুভ করলে এটা পুরোটা অবজেক্ট মুভ হয়ে যায়। স্ক্রিন শেয়ার করার অপশন আছে আপনার এখানে, স্ক্রিন শেয়ার করার অপশন আছে, স্ক্রিনে শেয়ার করেন, তাহলে সুবিধা হবে, সবাই দেখবে আরেকবার, আপনারা বললে ক্লিয়ার হবে আর। হ্যাঁ ঠিক আছে জি স্যার। প্রথম দিয়ে করেন। স্যার এই যে এটাই নিলাম হ্যাঁ শেপ, নেওয়ার পরে আমি শিপ ধরে স্যার এই যে টান দিলাম, হ্যাঁ, টান দিয়ে এখন স্যার এটা মুভ করে উপরে যদি উঠাতে চাই তাহলে স্যার এটা পুরোটা উঠে যেতেছে। মুভ করে পুরোটা উঠবে কেন? আপনি তো আগে সিলেকশন করে নেন নাই মনে হয়, আবার ব্যাকে আবার আলাদা করে একটা শেপ নেন, তো ওটা বাদ দেন, ইয়েটা বাদ দেন, স্ট্রোক বাদ দেন, সেখানে স্ট্রোক বাদ দিয়ে করে স্ট্রোকে কাজ করবে না তো এটা। স্যার এবার নিচ্ছি আরেকটা। নাইফ টুলটা স্ট্রোকে কাজ করে না তো। বাইরের থেকে নেন আপনি, ভিতর থেকে নিতে এমন কোন আছে, বাইরের থেকে টান দেন, হ্যাঁ এখান থেকে টান দেন। হ্যাঁ এবার ইয়েতে যান, মুভ টুলে যান, তারপরে তো হয় না স্যার। রাইট বাটন ক্লিক করেন তো। দাঁড়ান, স্ক্রিন শেয়ার বন্ধ করেন 1 মিনিট, আমি দেখতেছি এটা। হ্যাঁ ওকে স্যার। স্যার এখন হয়েছে স্যার। কি হয়েছিল এখানে, কি সমস্যা হয়েছিল? আবার ডাবল ক্লিক করে তারপরে স্যার ওটা সরাইতে হয়। ডাবল ক্লিক সরাই, ওটা তো গ্রুপের ভিতরে কাজ করে, ডাবল ক্লিক সরাইতে হবে, কি সমস্যা? দাঁড়ান এটা একটু দেখি আমি, সরান এটা। হ্যাঁ ওই তো অন্য পদ্ধতিতে করলেন, এটা ইজিলি হয়ে যাবে না জিনিসটা। এটাই তো স্যার। দাঁড়ান 1 মিনিট, বুঝতে পারছি। ই করেন একটা, আবার নেন একটা শেপ নেন। ঠিক আছে স্যার। হ্যাঁ এবারটা কাটেন, এবার সিলেকশন টুলে যান, এবার ফাঁকা জায়গাটা ক্লিক করে নেন, ফাঁকা জায়গাটা ক্লিক করে নেন, এবার টান দেন। এবার হইতেছে। হ্যাঁ
এভাবে করবেন, হ্যাঁ ঠিক আছে। এবার ইয়াতে যে স্যার আগে ফাঁকা জায়গায় একটু ক্লিক করে নিতে হবে। ডিসিলেক্ট করে নিতে হবে, তাহলে সে না আলাদা করে সরাতে পারবেন। আর আপনি করা যাবে যেটা ওইভাবে করা যাবে, ডাবল করা দিয়ে যাবে। এটা সবগুলো সিলেকশন করলে তো দুইটাই সিলেক্ট আছে না, তাকে ডিসিলেক্ট করতে একটা সিলেক্ট করে আগে তো ডিসিলেক্ট করে দিতে হবে। ও তো দুইটা একটু সিলেক্ট আছে, দুইটা সিলেক্ট আছে না কেন, আগে তো সিলেক্টটা সরাই দিতে হবে, ফাঁকা জায়গা ক্লিক করে যে কোনো সিলেক্ট চলে যায়, ঠিক না? আচ্ছা, আজকে আমরা যে খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে জিনিসগুলো একটু আলোচনা করব সেটা হচ্ছে পাথফাইন্ডার, ঠিক আছে? পাথফাইন্ডার নিয়ে আলোচনা করব। এগুলো খাতা লিখে রাখেন, প্রজেক্ট করতে গেলে তো না পারলে তো সমস্যা। দেখেন ওকে, দেখেন এই যে পাথফাইন্ডার আমরা পাবো হচ্ছে যে এখান থেকে পাবো, এখানে না পাইলে এখানে আমার এখানে নাই, উইন্ডো থেকে নিয়ে আসবো, যেখানে আছে আমার পাথফাইন্ডার। হ্যাঁ ওকে, এখানে না পাইলে কোথা থেকে নিয়ে আসবেন? উইন্ডো থেকে স্যার। এই যে পাথফাইন্ডার উইন্ডো থেকে নিয়ে আসবেন। এই রাখেন পাথফাইন্ডার, যখন আমি ওপেন করি এটা ডান পাশে রাখি একটু, আমি যেন ওপেন করি এখানে দুইটা পাবো, একটা শেপ মোড আর একটা হচ্ছে পাথফাইন্ডার, ঠিক আছে? এখন আমরা উপরের 4টা ফাংশন আর নিচের 6টা ফাংশন দেখব, বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে শুরু করি। তা ওই আবার শেপ মোডে কি কি আছে দেখেন, প্রথমটা কি আছে? ইউনাইট। ইউনাইট মানে কি? এক করে দেওয়া, একাধিক শেপকে কি করে দেওয়া? এক করে দাও। এক করে দেওয়া। তো আমরা এটা করি, অল্টার ধরে এটা একটু কপি করি, এই যে একাধিক শেপে কি করে দেবে? এটা এক করে দেবে। হ্যাঁ এই দেখেন জাস্ট একাধিক শেপ নিব। স্যার একটু আরেকবার দেখালে ভালো হয়। হ্যাঁ আরেকবার দেখুন না, নেটের প্রবলেম ছিল। দেখাবো। এই যে আমি পাথফাইন্ডার নিয়ে আলোচনা করতেছি, পাথফাইন্ডারে যে এখানে আমি যদি এখানে না পাই পাথফাইন্ডার অপশনটা, এই যে এখান থেকে নিয়ে আসবো। ওকে, পাথফাইন্ডারের ভিতরে এই যে পাথফাইন্ডারের ভিতরে কি আছে আপনার? দুইটা অপশন আছে, একটা দুইটা মোড আছে, একটা শেপ মোড আর একটা হচ্ছে পাথফাইন্ডার, ঠিক আছে? শেপ মোডের ওই ফাংশনগুলো আমরা আগে দেখি কি কি আছে। শেপ মোডের ভিতরে কি কি আছে এখানে? প্রথমটা কি আছে? ইউনাইট করা, তো একাধিক অবজেক্টকে এক করে দেওয়া, ঠিক না? তো আমরা মনে করেন দুইটা অবজেক্ট নেই, এরকম মনে করেন দুইটা অবজেক্ট নিলাম, ড্র্যাগ করে সিলেক্ট করে নিলাম, এই যে এখানে একটা ক্লিক করলে এটা কি হয়ে যাবে? দুইটা অবজেক্ট একটা হয়ে যাবে। কি যাবে বলুন তো? আর দুটো অবজেক্ট নিয়ে ইউনিট মোডে ক্লিক করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ইউনাইট, প্রথমটা আছে ইউনাইট, এটাতে ক্লিক করলে দুটো অবজেক্ট এক হয়ে যাবে। পারা যাবে না? জি স্যার। ক্লিক করবো, দুটো অবজেক্ট কি হয়ে যাবে? এক হয়ে যাবে।
সো আবার এখানে একটু কাহিনী আছে যে এখানে মনে করেন ইয়েটা আছে এখানে আবার সফটওয়্যার আমার একটু রিকমেন্ড করে দিছে এক করার জন্য আপনাকে কি করতে হবে অল কি চেপে ধরে তারপরে এক্সপান্ড করে দিতে বলছে ওই দেখেন ইউনিটের ব্র্যাকেট একটা লেখা আছে না এই দেখেন একটা লেখা আছে কিন্তু ইউনিটের ব্র্যাকেটের ভিতরে একটা লেখা আছে ঠিক আছে তো আমরা ওই সফটওয়্যার যেভাবে বলছে ওইভাবে নাহলে পরে এটা যদি এভাবে না করি পরবর্তীতে হয়তো মনে করেন এই ক্ষেত্রে একটা সমস্যা হবে না কিন্তু যে আলাদা করে যদি কাজ করি এইভাবে সেই ক্ষেত্রে যদি মনে করেন নলটা ধরে যদি না করি তাহলে কিন্তু এই দেখেন একটা জিনিস এটা মনে করেন আলাদা এটা যদি করি এই দেখেন এটা জাস্ট গুরু কম্পাউন্ড পার্ট এই দেখেন মনে করেন একটু ফাঁক হয়ে গেছে না দুইটা মনে করেন এই দুইটাকে এক করি এখন মনে করেন এটা ক্লিক করি কিন্তু দুইটা এক হয় না কিন্তু এখন ই করি দেখেন রাইট বাটন ক্লিক করলে আবার আন করলে আবার কি আলাদা হয়ে যেতেছে বুঝতে পারছেন এক হইছে না স্যার এখন যদি আমি অল্টার ধরে করি অল্টার ধরে এটা ক্লিক করি আবার এটা অল্টার ধরে করলে এটা কি করে দিতে হবে এক্সপান্ড করে দিতে হবে কিন্তু কি করতে হবে এক্সপান্ড করে এখন মনে করেন এক হয়ে গেছে সেই কারণে আর কি মনে করেন আমার সফটওয়্যারই আর কি মনে করেন এটা কি বলছে আমাকে অল্টার ধরে কাজগুলো করতে বলছে বুঝতে পারছেন নাহলে পরবর্তীতে মাস্কি ছাড়া সমস্যা কিন্তু এইভাবে লাগা থাকলে ডাইরেক্ট এটার সমস্যা হয় না এটা অল্টার না ধরলেও চলে যদি একটা সাথে একটা লেগে থাকে হ্যাঁ বুঝতে পারছেন জি স্যার কিন্তু আমরা এত পেঁচাবো না আমরা সবসময় কি করব লাইগা থাকুক আর ফাঁক থাকুক সবসময় কি কাজ করবো অল্টার ধরে কাজ করবো কি ধরে কাজ করবো অল্টা ধরে অল্ট ধরে এখানে একটা ক্লিক করবো তারপর কি করবো এক্সপ্যান্ড করে দিব ঠিক আছে বুঝে গেছে আমার কথা নাকি যায় নাই জি স্যার বুঝতে গেছি সবসময় দুটো কি আগে সিলেক্ট করে নিতে হবে নাকি আলাদা আলাদা রাখলে না সিলেক্ট করতে দুইটা সিলেক্ট করতে হবে টান দিয়ে সিলেক্ট করতে হবে অথবা এটা ধরেন শিফট ধরে এটা ধরেন হ্যাঁ দুইটা সিলেক্ট করেন অল ধরে এটা ক্লিক করি তারপর এক্সপ্যান্ড করে দিব বুঝে গেছে আমার কথা জি স্যার আবার কন্ট্রোল যেটা যাই এটাতে যাইস অল ধরে এটা সিলেক্ট করি এক্সপ্যান্ড করে দিব হ্যাঁ ওকে তাহলে এটা পারা যাবে ইনশাআল্লাহ ঠিক না আমরা একাধিক অবজেক্টকে এক করতে পারবো না তারপর পরেরটা কি আছে প্রথমে লেখছেন ইউনাইট তারপরটা লেখন হচ্ছে মাইনাস ফ্রন্ট এখানে আমরা আর মাইনাস ফ্রন্টের কাজ হচ্ছে আমার উপরটা দিয়ে নিচেটাকে কেটে দেবে উপরটা দিয়ে কি করবে নিচেরটাকে কেটে দেবে একটা অন্য কালার দিয়ে তাহলে বুঝতে হবে একটা অন্য কালার দিলে তো বুঝতে সুবিধা হবে আপনাদের একটা অন্য কালার দিয়ে দিই এই যে দেখেন মনে করেন একটা এইভাবে নিলাম অথবা এইভাবে নিলাম ধরলাম অল্টার ধরে এখানে একটা ক্লিক করি উপরটা দিয়ে নিচেটাকে কেটে দিবে এক্সপ্যান্ড করে দিলাম বুঝতে পারছেন সাদার মতো সহজে তৈরি করে বলতে পারলাম ঠিক না জি স্যার পারা যাবে না ইনশাআল্লাহ স্যার এইভাবে নেই মনে করেন একটা অন্য এই কালারই লেখা একটা অন্য কালার দিয়ে তাদের জন্য একটা বুঝতে সমস্যা হবে বুঝতে সুবিধা হবে অল্টার ধরি এক্সপ্যান্ড করে দিই নাকি বলেন জি স্যার এটা হচ্ছে মাইনাস ফ্রন্টের কাজ চেক করে গেছে আপনি কি করতে পারবেন কাটতে পারবেন হ্যাঁ উপরটা শেপকে দিয়ে নিচে শেপকে দিয়ে যে কোনো একটা শেপকে দিয়ে কাটতে পারবো আমি দেখি কি হয় এটা কাটলে দিলাম কাইটা ওকে এক্সপ্যান্ড করে ডলটা ধরে ক্লিক করলাম কপি করে দিলাম হ্যাঁ পারা যাবে তো ইনশাল্লাহ আচ্ছা ইনশাআল্লাহ স্যার হ্যাঁ তারপরেরটা কি আছে ইন্টারসেক্ট কি আছে এটা ইন্টারসেক্ট অর্থ কি বলেন তো এটা জানার কথা ইন্টারসেক্ট মানে কি এত ফটো সব ছিল এগুলো দুটোর ভিতর যা তোমার দেব সার্ভেটা আছে তবে দুটোর ভিতরে কি হবে কোনটা এটা কমন থাকবে হ্যাঁ হ্যাঁ কমন থাকবে এটা বুঝতে পারছেন যে দুইটার ভিতরে যেটা কমন থাকবো সেটাই সেই শেপটা হয়ে যাবে ঠিক না টান দেই
শিফট ধরে এটা ক্লিক করি, এটা রেখে একটা ক্লিক দেই। এই দুইটা ভিতরে যেটা কমন কোনটা? এই দুইটা ভিতরে কমন কি এতটুকু না? এই অংশটুকু কমন না? জি স্যার। কালার দিয়ে অন্য একটা কালার দিয়ে দিলে বুঝতে সুবিধা হবে আপনাদের। অ্যাপ্লাই না কেন? এই যে এতটুকু কমন তো, ঠিক না? এখন আমি অল্টার ধরে ইন্টারসেক্ট দিই, এক্সপ্যান্ড করে দিই, হলো? পারা যাবে না ইনশাল্লাহ? পারা যাবে, ঠিক না? তো এটা আরেকবার দেখান স্যার। ইন্টারসেক্টের কাছে হচ্ছে কমন যেটা, সেটা থাকবে দুইটা অবজেক্টের ভিতরে যেটা কমন। একাধিক তিনটা অবজেক্টের ভিতরে কাজ করবে, এটা তিনটা অবজেক্টের সম্বন্ধে কাজ করবে। দুই বা ততটুকু অবজেক্ট যেগুলো কমন থাকবে আর কি, একাধিক অবজেক্টের, হ্যাঁ, যেগুলো এই দেখেন তিনটা অবজেক্ট নিলাম, এই যে এই অংশটুকু কমন না? জি স্যার। তিনটার ভিতরে এতটুকু অংশ আছে নাকি নাই? আচ্ছা স্যার। তিনটাতে একটা এই অংশটুকু ছেদ করছে না একটা আরেকটাকে? তিনটার ভিতরে এই অংশটুকু কি কমন? এই দেখেন হয়েছে, যেটা কমন থাকবে সেটা ক্রিয়েট হবে। আবার নেই, এখন কমন কোনটা এই দুইটার ভিতরে? এটা না? জি স্যার। এখন অল্টার ধরে এখানে একটা ক্লিক করি, এই দেখেন কমন অংশটা রয়ে গেছে, এক্সপ্যান্ড করে দিই। বুঝতে পেরেছেন? জি স্যার। এক বোঝেননি? বুঝছি স্যার। হ্যাঁ, তারপর দেখেন এটা কি আছে, এক্সক্লুড ওভারশিল। এটা চোখের আই দেখে বোঝা গেছে। কে বলতে পারবে যে এটা দেখে বোঝা যাচ্ছে এটা কি হবে? এক্সক্লুড বলেন একজন, এক্সক্লুড দিলে কি হবে? স্যার এটা সাটা হবে স্যার। এটা যেমন কমন, এই যে এটা দেখে তো বোঝা যাইতেছে, এই যে এটা যেমন কমন, এই যে সাদা আইকন দেখে তো বোঝা যাইতেছে, এই যে দেখুন সাদা অংশটা কমন এখানে রয়ে গেছে। আর এটা কমনটা কাইটা যাবে আর বাকিটুকু থাকবে। এটা যেমন কমনটা রয়ে গেছে, এটা ইন্টারসেক্টে, আর এটা কি কমনটা কাইটা যাবে আর বাকি অংশ কি থাকবে, ঠিক না? জি স্যার। বোঝেননি আমার? ফেল আর কি। হ্যাঁ, আগেটা যেমন কমনটা ছিল, শিপ ধরে টান দেই, অল ধরে করি, এখন অল ধরে এটা ক্লিক করি একটা, হ্যাঁ, এই দেখেন কমনটা কাইটা গেছে, এই আইকন থেকে বোঝা যাইতেছে, ঠিক না? বুঝে গেছে আমার কথা? ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা সিলেকশন করে এটা একটা কালার, অন্য কালার দিয়ে দিই, অন্য কালার। গ্রুপ সিলেকশন টুল দিয়ে হবে? অন্য কালারে রিলিজ কম্পাউন্ড বাদ দিতে হবে। তাহলে আপনি যে পাথ ফাইন্ডারের এই কয়টা জিনিস প্র্যাকটিস করেন, এই চারটা জিনিস। একটা শেপ মোড, হ্যাঁ, তারপর নিচেটা দেখাচ্ছি। জি স্যার। শেপ মোড, তারপর কি আছে মাইনাস ফ্রন্ট, তারপর কি আছে ইন্টারসেক্ট, তারপর কি আছে তারপরে এক্সক্লুড। এক্সপ্লোর। এই চারটা প্র্যাকটিস করেন, সময় 5 মিনিট। ওকে, সমস্যাটা বলবেন।
সেম ভাই শুনতে পাচ্ছেন? সেম ভাই হ্যাঁ, বলেন। ওই কোন জায়গায় গিয়ে দেন এই কাজটা করতে হবে? ওই উপরে তো পাইতেছি না বুঝছা। উইন্ডো থেকে আপনি ইয়া করেন। উইন্ডোতে গিয়ে তারপর হ্যালো, থেকে এই যে পাথফাইন্ডার ওটা ক্লিক করেন। আচ্ছা আচ্ছা, উইন্ডোতে গেলাম। একদম নিচে দেখুন পাথফাইন্ডার আছে, এটা ক্লিক করলে আপনার একটা অপশন বক্স চলে আসবে। পাথ ফাইল না, ইনফো লেয়ার লিংক, অনেক নিচে। প্রপার্টিস, এটা সমস্যা হলে বলেন। হ্যাঁ, আপনারা বললেন পরবর্তী যেতে যাবো, নিচের ফাংশনগুলোতে যাবো। সিএম সাহেব আপনার রয়েছে, সবার রয়েছে? তার আমার আর 1 মিনিট লাগবে স্যার। হ্যাঁ, করেন, শেষ করে যাবেন, সমস্যা নেই। 1 মিনিট 2 মিনিট সময় নেন প্রয়োজন, শেষ করে যাবেন। স্যার ওই পাথ ফাইন্ডারে যাওয়ার পরে এখন ওই যে আপনার বিভিন্ন পার্টগুলো পাইলাম, কিন্তু এই যে আপনার এই ট্রান্সফর্ম না ছিল, তারপর অ্যালাইন এই যে এই ইয়াগুলো তো অপশনটা পাইতেছি না। ট্রান্সফার এলাম তো দরকার নেই, আপনি পাথ ফাইন্ডার এটা পাইছেন নাকি এটা দেয় নাকি, ওটা দরকার নেই আমার। আমি পাথ ফাইন্ডার এটা এগুলো আছে নাকি এটা দেখেন। স্যার পাথ ফাইন্ডার পাইছি, উইন্ডো থেকে গিয়ে নিছি। হ্যাঁ, এটাই নেন। অ্যালাইন নিতে হলে আবার অ্যালাইন থেকে নিয়ে আসবেন, ওইখানে আবার অ্যালাইন থেকে নিয়ে আসতে হবে। শেপ মোড আর পাথ ফাইন্ডার আছে না? ওইখানে গিয়ে যে ওইখানে গিয়ে তারপরে যে কাজগুলো করুন, যে আপনার সাইডে অপশনগুলো ছিল না, ওগুলো তো পাই না। এই শেপ মোড এটা সাইডের অপশন আপাতত লাগবে না, আপনার এগুলো পাইছেন না, শেপ মোড পাথ ফাইন্ডার এটা পাইছেন না। আমি তো ওগুলা কাজ কি দেখাইছেন না, এগুলো না পাইলে এখান থেকে নিয়ে আসবেন। ওগুলা যখন তখন হবে, এই যে এগুলো অ্যালাইন আছে এখানে আছে, বুঝতে পারছেন? আগে এই পাথ ফাইন্ডার শেপ মোড আর পাথ ফাইন্ডার এই যে এই কটা থাকছে এই কটা কাজ করেন নাকি, ওগুলো না পাইলে চলবে, এখন সমস্যা নেই, বুঝেন না? বলছি স্যার, ওগুলা তো আছে, অ্যালাইনটা আলোচনা করবো, তখন অ্যালাইন বাইর করে নেবেন, সবই এখানে আছে, উইন্ডোতেই আছে, উইন্ডোতে নিয়ে আসবেন। অ্যালাইন হয়তো আজকেই দেখাবো, এটার পরে দেখাইতে পারি, অথবা টুল স্যার হয়েছে স্যার। পাথ ফাইন্ডার শেপ মোড আর পাথ ফাইন্ডার, এই শেপ মোডটা দেখালাম পাথ ফাইন্ডারের ভিতরে। এখন দেখাবো কি, এই যে কটা। হ্যাঁ, এটা যেমন অল্টার ধরে ক্লিক করে এক্সপ্যান্ড করে দিছে, এগুলো অল্টার ধরা লাগবে না। ওকে, অল ধরা লাগবে না, নিচের
নিচের গুলো কাজ করি। এই যে পাথ ফাইন্ডারের ভিতরে নিচে একটা আছে, এটা কি আছে? ডিভাইড। এটার কাজ হচ্ছে ভাগ করে দেওয়া। কি করে দেওয়া বলেন তো? ভাগ করে দাও। ভাগ করে দেওয়া। মনে করেন এই যে এটাকে নিয়ে এই যে শেপগুলো দিয়ে দেখাই আমি, মনে করেন অল্টা ধরে এটা ক্লিক করি, মনে করেন এই সিলেক্ট করলাম, এই দেখেন এখানে কি করে দেবো? পাথ ফাইন্ডার করে দেবো। কি করে দেবো বলুন তো? ডিভাইড করে দেবো। এটা এই ডিভাইডের কাজ কি? ডিভাইডের কাজ করি কি? ভাগ করে দাও স্যার। এই যে ক্লিক করবো ডিভাইড, এই পাথ ফাইন্ডারের কাজ করার পর আবার আনগ্রুপ করতে হবে। বুঝতে পারছেন? রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করি। ওকে, এই দেখেন ভাগ হয়ে গেছে। ভাগ হয়ে গেছে না? জি স্যার। হয়েছে? আলটা ধরি, ডিভাইড করে দেই, রাইট বাটন ক্লিক করি, আনগ্রুপ করি। এটা সরাই দিয়ে মনে করি একটা কালার দিয়ে দিলাম, এই আর কি। হ্যাঁ, যে কোনো জিনিসকে সে কি করে দেবে? ভাগ করে দিবে। এটা নিলাম মনে করেন কপি করে, যেইভাবে করছে সেইভাবে। মনে করেন অনেকগুলো অবজেক্ট আছে, এরকমই আছে মনে করেন, এরকমই দিলাম মনে করেন, দিলাম পার্ট ডিভাইড করে। হ্যাঁ, আনগ্রুপ করে দিই। এটা একটা ভাগ হইলো, এটা একটা ভাগ হইলো, এটা একটা ভাগ হইলো, ঠিক না? নাকি বলেন? তাহলে ডিভাইডের কাজ কি? জাস্ট ভাগ করে দেওয়া। যতগুলো পার্ট থাকবে ততগুলো কি ভাগ করে দেওয়া। রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিই। এই সব পার্ট বাই পার্ট ভাগ হয়ে গেছে। বুঝতে পারছেন কি বললাম? এই টেকনিকটা এক করে সহজে আমরা এই জিনিসটা বানাই ফেলতে পারতেছি, ঠিক না? নাকি বলেন? এটা যদি আবার ইডিট করে দেই, এগুলো কিন্তু আলাদা আলাদা ভাগ হয়ে গেছে। আবার এগুলোকে যদি একটা ইনওয়েট করে দিই আমরা এখান থেকে, অলটা ধরে ক্লিক করি, এটা একটা কি সুন্দর সহজে বানাই ফেলতে পারতেছি, ঠিক না? বুঝতে পেরেছেন? গেল এটা। আবার এটা ছাতার মতো সহজে বানাই ফেলালাম। এটা ছাতা দিয়ে দেন আপনি, ছাতার মতো ডান্ডা দিয়ে দেন এটাকে, নাকি বলেন? পেন টুলটা দিই, মনে করেন স্টকটা একটু মোটা করে দেই। দিলাম আর কি, এভাবে একটু মজা করলাম আর কি। এটা ধরে নিচে নামাই দিই। ওকে, একটু মজা করলাম আর কি। তার নিচে এটা কিভাবে নামালেন? কোনটা? এগুলো পারবেন না, এগুলো করেন, এগুলো পারবেন, পরে পারবেন এগুলো। কোনটা? এই যে এটা নিচে নামাইছি কিভাবে? ওইটা? জি স্যার, ওই যে ছাতার ডান্ডাটা কিভাবে নিচে নামালেন? কেন? ওই যে অ্যারেঞ্জ করে, অ্যারেঞ্জ ভুলে গেছেন? এই যে রাইট বাটন ক্লিক করে, এই যে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে যাবেন, এই যে ব্রিং টু ব্যাক, ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ড করেন এগুলো। আমি যে কিবোর্ডটা শর্টকাট কি ইউজ করছি, এই জন্যই স্যার বুঝতে পারিনি যে কিভাবে কি করলেন। এটা বুঝতে হবে। এটা আমি কিবোর্ডটা শর্টকাট কি ইউজ করছি, তো সেখানে বোঝেন নাই, বোঝেন নাই? জি স্যার। তা ফটোশপে তো আমরা লেয়ার উপর নিচে করে দিতাম। ফটোশপে শর্টকাট কি করা যায় তো? কেন? ওই যে একই তো জিনিস, আমরা ওই যে কন্ট্রোল ওপেন ক্লোজ থার্ড ব্র্যাকেট দিলে লেয়ার উপরে থাকে না, আর ওপেন থার্ড ব্র্যাকেট দিলে নিচে নামতে থাকে। আবার কন্ট্রোল শিফট ওপেন থার্ড ব্র্যাকেট দিলে একটা লেয়ার উপরে চলে যায়,
আর কি ক্লোজ দিলে উপরে চলে যায় আর ওপেন দিলে নিচে নেমে যায়, এরকমই আর কি ছিল না, এই আর কি। জি স্যার। আচ্ছা এগুলো প্র্যাকটিস করতে থাকেন, সবই পারবেন ইনশাল্লাহ। আচ্ছা যাই হোক, এটা ডিভাইডের কাজ কি ভাগ করে দেওয়া বললাম না, এটা পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, এরপরেরটা কি আছে? ট্রিম, এটা লেখা রাখেন একটু। এটাই যে অবজেক্টের হিডেন পার্ট আর কি রিমুভ করে দেয়। ট্রিমের কাজ হচ্ছে অবজেক্টের হিডেন পার্ট রিমুভ করে দেয়। অবজেক্টের আর কি হিডেন পার্ট রিমুভ করে দেয়, হিডেন পার্ট। ওকে, এই যে মনে করেন সার্কেল নেই, আমি শিফট ধরে টান নেই, অথবা অন্য যে কোনো কিছুর ক্ষেত্রে আমি সার্কেল দিয়ে বুঝাই, এটার বুঝাইতে সুবিধা হয় তো সে কারণে দিলাম। আমি মনে করেন এটাই দিলাম, এটা ভিন্ন কালার দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা একটা কালার দিলাম, মনে করেন এটা একটা কালার দিয়ে দিই। এই যখন আমি ড্র্যাগ করে সিলেকশন করি, এই যে হিডেন পার্টগুলো দেখা যেতেছে না ভিতরের, জি স্যার। এগুলো কিন্তু হিডেন পার্ট, উপরের টান না, কিন্তু নিচের গুলোর পার্টগুলো দেখা যায়, এই যে শো করতেছে না এটা, এই যে এটার এতটুকু। আমরা তো ডিসিলেক্ট থাকলে তো দেখা যায় না, আর আমরা যখন সিলেকশন করি তখন কি এই যে হিডেন পার্টগুলো কি সরাই যাচ্ছে, সরাই যাচ্ছে। তাহলে আমরা এখন এখানে ট্রিম করে দিলে লিখে দিই, ট্রিমের কাজ হচ্ছে হিডেন পার্টকে রিমুভ করে দিবে। হ্যাঁ দেখেন, আমি ক্লিক করে কি হয়, এই যে দেখেন ক্লিক করলাম, হিডেন পার্ট চলে গেছে, আছে। আনগ্রুপ করে দেই, এই যে দেখেন এখন আর হিডেন পার্ট নাই। ওকে, হিডেন পার্টকে কি করে দেওয়া ট্রিমের কাজ? হিডেন পার্টকে দূর করে দেওয়া, সরাই দেওয়া, এটা হচ্ছে ট্রিমের কাজ, রিমুভ করা। এই যে দেখেন তিনটা সার্কেল নিলাম না, জি স্যার। কন্ট্রোল জেড জে সিলেকশন করি, এই যে দেখেন এই যে নীল অবজেক্টের এই যে এই পার্টটা, এই যে এটা কি ডিসে পড়ে যাচ্ছে, এই যে এই দাগটা, এটা হিডেন পার্ট না? জি স্যার। এটা কি খালি এমনি যখন ডিসিলেক্ট দেখা যায় এটা? হ্যাঁ না স্যার। দেখা যায় না, কিন্তু যখন সিলেকশন করি তখন দেখা যায় ওই পার্টটা, ঠিক না? আবার এটার হিডেন পার্ট কি এটা না? জি স্যার। যেগুলো যেগুলো হিডেন পার্ট সেগুলো রিমুভ হবে, সেগুলো কি হবে? রিমুভ হবে। রিমুভ হবে। হ্যাঁ, এখানে আমি হিডেন পার্টে ক্লিক করে দেই, এই যে ট্রিমে ক্লিক করে দেই, এই দেখেন ওই হিডেন পার্টগুলো চলে যাবে, যেটা যেটা হিডেন পার্ট চলে গেছে। আনগ্রুপ করে দেই, ঠিক আছে? আবার দেখাচ্ছি, এই যে এটার হিডেন পার্ট এটা, আর এটার হিডেন পার্ট এটা, আর উপরটা তো হিডেন পার্ট নাই কোনো, আছে? এটা তো দেখাই যেতেছে সবারটা, উপরটার কোনো হিডেন পার্ট আছে? উপরটার কোনো, এটার আর কিছু হবে না। ভিতরে যেগুলো হিডেন পার্ট আছে সেগুলো আর কি সরবে। হ্যাঁ, যেগুলো ভিজিবল এগুলো সরবে না। যেমন এই যে এতটুকু ভিজিবল না দেখা যেতেছে, এতটুকু ভিজিবল দেখা যেতেছে, এটি আর রিমুভ হবে না, কিন্তু হিডেন পার্ট রিমুভ হয়ে যাবে। ট্রিমে ক্লিক করলাম, হিডেন পার্ট চলে গেছে। বুঝতে পেরেছেন? জি স্যার। আনগ্রুপ করে দেই, দেখেন পারা যাবে না? জি স্যার। আচ্ছা ট্রিম গেল, এবার লাগানো আছে মার্চ। এবার লেখেন মার্চ। আমি প্র্যাকটিস করার সময় দেবো, আগে বুঝে নেন। শিফট ধরে টান দিই, খাতার পর্যন্ত নোট করে রাখেন। এবার লেখেন মার্চ। এটা ভিন্ন কালার দেই, এই ভিন্ন ভিন্ন কালারের ক্ষেত্রে মার্চ আর ট্রিমের মতোই কাজ করবে, ভিন্ন ভিন্ন কালারের ক্ষেত্রে। পরেরটা কি আছে? মার্চ না? ইয়েস স্যার।
ভিন্ন ভিন্ন কালারের ক্ষেত্রে মাস্কটা কিসের মতো কাজ করবে? ট্রিমের মতো। ট্রিমের মতোই কাজ করবে হিডেন পার্টগুলো যদি ভিন্ন ভিন্ন কালার ক্ষেত্রে। ক্লিক করি, আনগ্রুপ করে দেই। ঠিক আছে, কিন্তু কালার যদি একই রকম হয়, মনে করেন তিনটা একই কালার আছে, ঠিক আছে, স্যার তাহলে যদি আমি মার্জ করে দিই তাহলে তিনটা এক হয়ে যাবে, একটি অবজেক্ট বানাবে, একটা অবজেক্ট হয়ে গেছে, এই ইউনাইটেড মতো। ওকে, জি স্যার। এটা যদি অল ধরে ক্লিক করি, একই জিনিস। এর এখানে একই কালার, কি জানি, একই কালারের একাধিক অবজেক্ট থাকলে একটি অবজেক্ট বানাবে, আর ভিন্ন কালার থাকলে ট্রিমের মতোই কাজ করবে। হ্যাঁ, এভাবে নোট করে রাখেন। একই কালারের একাধিক কালার অবজেক্ট থাকলে একটি অবজেক্ট বানাবে, আর ভিন্ন কালার থাকলে ট্রিমের মতো কাজ করবে। এভাবে নোট করে রাখা যায় না? জি স্যার। কি লেখছেন বলেন তো? তা ভিন্ন ভিন্ন কালারের ক্ষেত্রে ট্রিমের মতো কাজ করবে, আর একই কালার থাকলে মার্জ করে দেবে, একটা অবজেক্ট বানাই দিবে। জি স্যার। একই কালার থাকলে অবজেক্টগুলোকে একটা অবজেক্ট বানাই দিবে, এই আর কি ছিল। সো আমি এটা ডিলিট করে দেই। এটা হচ্ছে মার্জ গেল। তারপরটা আছে ক্রপ। ক্রপ হচ্ছে আমি যদি অনেকগুলো অবজেক্ট থাকে, উপরে যে অবজেক্ট থাকবে উপরের অবজেক্টগুলো দিয়ে নিচের অবজেক্টগুলো কেটে থাকবে, যেগুলো কমন অংশ থাকবে। বুঝতে পারছেন? আমি দেখাচ্ছি এখন কিভাবে কি হইতেছে। মনে করেন আমি কতগুলো অবজেক্ট নেই, এই যে মনে করেন আমি কতগুলো অবজেক্ট নেই, শিফট এটা নিলাম, অল্টারনেটর কপি করি, এটা নিলাম, অল্টারনেটর কপি করে এটা নিলাম, ওকে। দেখেন এই যে উপরেরটা দিয়ে নিচের গুলোকে কেটে দেবে, যতগুলো শেপই থাকুক না কেন, ঠিক আছে, যতগুলো শেপ থাকবে না কেন কেটে দেবে। দেখেন উপরের শেপের সাথে কোনটা কোনটা আছে, উপরের শেপগুলোর সাথে, যেমন এইটার সাথে এই যে যেটা ব্লুর মতো, এটা একটু অন্য কালার দিয়ে দিলে এটা বা এটা দিলাম, এটার সাথে এতটুকু কমন না? জি স্যার। আবার এটার সাথে নীলটুকু যেটা ইয়াটা আছে নিচে লালের মতো, লাল কালার দিয়ে, ওটা কালার তো চিনি না, ওটা কি কালার, মাইটটা কালার বলা যায় না? দেখেন কি হয়। আবার এইটার সাথে কিন্তু এতটুকু কমন না নাকি? জি স্যার। উপরে শেপের সাথে যেগুলো কমন থাকবে, নিচে যতগুলো সাথে যেগুলো কমন থাকবে সেগুলো কাটবে, অর্থাৎ উপরে পার্টগুলো দিয়ে আমি নিচের পার্টগুলো কেটে দেবো। ওকে, এই যে দেখেন, তার মানে কি থাকতেছে, এইটা থাকতেছে আর এটা থাকতেছে। বুঝে গেছে আমার কথা? জি স্যার। এই যে এটার সাথে আর ব্লুর সাথে কমন কোনটা আপনি চিন্তা করেন, এটা না? এটা কমন না? জি স্যার। আবার এটার সাথে আপনি লালটা চিন্তা করেন, এটা কমন না? জি স্যার। এখন সবগুলো সিলেক্ট করি, অর্থাৎ উপরটার সাথে যে নিচেরগুলো যেগুলো কমন থাকবে সেগুলো আর কি সৃষ্টি হবে, সেই শেপগুলো। হ্যাঁ, সব এই যে দেখেন, বুঝতে পারছেন? পারা যাবে না? আনগ্রুপ করে দেই, আনগ্রুপ করতে আলাদা করা যাবে এখন। ওকে, দেখি একটু, ক্রপ করে দিলাম মনে করেন, এটাই আর কি। উপরে শেপ দিয়ে নিচে শেপগুলোকে কি করবে, কেটে দেবে। কি বললাম বলেন তো? উপরে শেপ দিয়ে নিচের শেপ গুলো কেটে দেবে। যত শেপই থাকুক না কেন। হ্যাঁ,
জি স্যার। হুম, এটাতে এটা কাটতেছে, আবার এটাতে এটা কাটতেছে, এই আর কি। এইভাবে ধরে রাখেন, ক্রপ গেল। এবার সব এবার লেখেন আউটলাইন। পরেরটা কি আছে? এটা এখানে কি আছে? এটা আউটলাইন, ঠিক না? আউটলাইনের কাজ হচ্ছে এক পিক্সেল স্ট্রোক তৈরি করার জন্য ব্যবহার করা হয়। আউটলাইনটা কি করে করা হয়? যে কোনো শেপ কেটে কি করবে, এক পিক্সেল স্ট্রোক তৈরি করবে। ওকে, আনগ্রুপ করি। লেখছেন আউটলাইন। আবার জি, স্যার। শেষেরটা কি আছে? মাইনাস ব্যাক। নিচেরটা দিয়ে উপরটাকে কেটে দেবে, নিচেরটা দিয়ে নিচে। এই যে মনে করেন কপি করি, শিফট ধরে একটা ক্লিক করি, এটা সিলেক্ট করি। নিচে কি লালটা না? নিচে কি আছে? লালটা না? জি স্যার। আগেরটা কি ছিল? ওই যে উপরটাতে নিচে কাটতাম, উপরটাতে নিচেটা যে মাইনাস ফ্রন্ট, এই যে ইয়াতে, এই যে এখানে উপরে শেপ মোড়ে দেখছিলাম যে এখানে, এই যে এইটা, ঠিক না? মাইনাস ফ্রন্ট। জি স্যার। উপরটা দিয়ে নিচেরটা কেটে দিচ্ছে, আর এটা সে নিচেরটা দিয়ে উপরটা কেটে দেবে। হ্যাঁ, জাস্ট ক্লিক করবো, এই দেখেন নিচেরটা দিয়ে উপরটা কেটে দিচ্ছে। বুঝতে পারছেন? এই নিচেরটা দিয়ে উপরটা কেটে দেবে। যে কোনো জিনিস নেন না কেন আপনি, যে কোনো জিনিসই নেবেন না কেন, তাই হবে। ঠিক আছে, এটা কালার দিয়ে নিচেরটা দিয়ে উপরটা কেটে দেবে। এখন এই কটা প্র্যাকটিস করো। সময় 5 মিনিট। করতেছেন প্র্যাকটিস?
সিয়াম সাহেব প্র্যাকটিস করতে দেন সবাই? আপনার বলো পরবর্তী টপিকে যাবো নাকি পরে যাবো আর একটু? হ্যাঁ তার আর একটু পরে যাবো স্যার। আচ্ছা ঠিক আছে, অনেকগুলো অপশন তো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ক্লিয়ার হয়ে যাবেন, বুঝতে পারছেন? বাসা আবার প্র্যাকটিস করবেন তো মাথার ভিতরে ঢুকে যাবে আবার। হ্যাঁ, একবার ক্লিয়ার হয়ে নেবেন।
কোনো সমস্যা? সবার হয়েছে? জি স্যার। পরবর্তী টপিকে যাবো? যান স্যার। গেলাম কিন্তু। জি স্যার। শোয়েবুল সাহেব আপনার হয়েছে? গেছে কেন নাকি? শোয়েবুল হারাই গেল নাকি? অত নেটওয়ার্ক সমস্যা থাকে ডেলি। এখানে ইয়ে নেই আজকে? আলামিন ক্লাস করতেছে না? আলামিন না কি ওর নাম জানি কি? রাসেল নাকি? স্যার রাসেল হচ্ছে ঢাকা গেছে আজকে, ওর ল্যাপটপটা আনতে। ওর আমারটা দিয়ে কাজ করে তো, দুজন একসাথে করতে পারি না সময়ের অভাবে। ইয়ে কলেজ খোলে নাই? আজকে চলে আসবে। ওর কি কলেজ খোলে নাই এখনো? না স্যার, কলেজ খোলে নাই। কবে খুলবে বলে নাই কিছু? এই আরো তো বলছে যে আগামী মাসের 8 তারিখে সিদ্ধান্ত জানাইবো, মনে হয় না এই বছর বলতে পারবো। যাই হোক, শুরু করি আবার। এই যে দেখেন, আমরা এই যে স্টকের একটু কাজ দেখাই। স্টকের এই যে স্টক, আমরা পেন টুলটা নিতে পারি স্টক, ঠিক না? আমরা যে কোনো কিছুর স্টকে যদি ড্যাশ দিতে চাই, কি দিতে চাই? যে মনে করেন একটা চতুর্ভুজ নিলাম, এখানে কোন স্টক কিন্তু আমরা ড্যাশ দিতে পারবো। হ্যাঁ, এই যে এখানে ড্যাশ দেওয়া যাবে, বুঝতে পারছেন কি বললাম? কি করা যাবে? এখান থেকে ড্যাশ দেওয়া যাবে যে কোনো কিছুরই। এই যে স্টক ফাংশন থেকে অনেক ফাংশন আছে। স্টকের ক্ষেত্রে এই ফাংশনগুলো আছে। কিসের ক্ষেত্রে বলেন তো? রিসেট, যে কোনো কাজ করার পরে রিসেট দিয়ে নেবেন। রিসেট অপশন নাই এখানে, এটা একসাথে দিই। স্টক এখানে না পাইলে কোথা থেকে নিয়ে আসবেন? ওটা থেকে নিয়ে আসবেন। লেখারে খাতা লেখেন, স্টক নিয়ে আলোচনা করবেন একটুখানি। খাতা লেখেন, লেখছেন? যেটা খুবই প্রয়োজনীয় সেটা একের পুরা পরিবর্তন ফাংশন, যেগুলো কি লেখছেন খাতায়? স্টক বলেন, বলেন তাড়াতাড়ি বলেন। জি স্যার। এই যে স্টক, ওখানে না পাইলে স্টক এখান থেকে নিয়ে আসবেন, ঠিক আছে? এই যে এটা স্টক, এখানে স্টকের বিভিন্ন ফাংশন দেওয়া আছে। স্টকের কি দেওয়া আছে? এটা বিভিন্ন ফাংশন দেওয়া আছে। আমরা একটা মনে করেন এটাকে কি করতে পারি? এটা 100 পেটে থাকবে কেন? এটাকে 1 পেটে দেই মনে করেন। এটা 1 পেটিতে বুঝাই। এই যে এখান থেকে স্টকের সাইজ বাড়ানো যায়, কমানো যায়, ঠিক না? নাকি বলেন?
এই যে এখানে যে ফাংশনগুলো, এই যে দেখেন এখানে বিভিন্ন ফাংশন আছে, এটা এখানেও আছে এগুলো, এটা এখান থেকে বোঝাচ্ছি আমি। পেন টুলটা নেন অথবা রেক্টে যে কোনো ক্ষেত্রে আমরা লাইন সেগমেন্ট টুলে স্ট্রোক নেই, মনে করেন টান দিয়ে নিলাম, এটা একটা স্ট্রোক নিলাম এই যে এখান থেকে, 1 পিটির একটা স্ট্রোক নেই অথবা 2 পিটির একটা স্ট্রোক নেই, 5 পিটি নিয়ে বোঝা যাবে বোধ হয়। এইভাবে নেই, বুঝতে সুবিধা হবে, ঠিক না? এই যে স্ট্রোক নিলাম মনে করেন 15 পিটি করে দেই। এইটার ক্ষেত্রে দেখেন, আচ্ছা এটা হচ্ছে প্রথম ফাংশন। এখন যদি আমি এটা দিয়ে রাখি, দেখেন এই ইয়াগুলো মাথাগুলো কি হবে, রাউন্ড হবে, বুঝতে পারছেন? ওপেন মাথাগুলো। আর যদি এটাতে এরকম হবে, এটা দিলে ভিতর দিক হবে, এটা দিলে একটু বাড়বে আর কি। প্রথম আর ডিফল হবে, এটাই দেওয়া ছিল। আর এটা রাউন্ড হবে, বুঝছেন নাকি বোঝেন নাই? কথা বলেন, কথা বলেন, কথা না বলে তুমি আগাইতে পারবো না। বলছি স্যার। আর এটা তো এখানে, এটা তো জয়েনের ক্ষেত্রে কাজ করবে, এটা তো এখানে কাজ করবে না। এটা আমি একটা জয়েন নিয়ে নিই, মনে করেন আমি পেন টুল ড্রাইভারে আনি, একটু দেখি পেন টুল নিয়ে বোঝানো যায় কিনা। এটা বুঝলেন ঠিক না? জাস্ট ওপেন করে দেখবেন তিনটে, এই যে ক্যাপের ক্ষেত্রে, ক্যাপ মানে কি মাথা, ওকে? এটা এরকম হবে, এটা একটা রাউন্ডের মতো হবে, দেখাইতে যাচ্ছে, আর এটা একটু বাইরে যাবে কি, এটা একের এই পয়েন্ট, অ্যাঙ্কের পয়েন্ট বরাবর থাকবে, আর অ্যাঙ্কের পয়েন্ট একটু বেড়ে যাবে, এটা এই আর কি। এটা গেল। আমরা মনে করেন পেন টুলটা একটা স্ট্রোক নেই, মনে করেন এরকম টানলাম, এরকম টানলাম, এরকম টানি, মনে করেন এরকম টাইনা দেখি কি হয় একটু। এগুলো তো এই যে দেখেন, এটা হচ্ছে জয়েনের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে বলেন তো? এই যে এই ফাংশনটা কিসের ক্ষেত্রে? কর্নার আর কি, যেগুলো যেখানে 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 কর্নার আছে, যেখানে যেখানে কর্নার আছে, যেখানে এখানে কর্নার আছে না, এটার ক্ষেত্রে তো কাজ করার কথা। যেমন আমি যদি একটা রেক্টেঙ্গেল নিই, হয়েছে না? হয়েছে নাকি নাই? যেখানে কর্নার আছে না, এখানে নাকি বলেন? জি স্যার। যেখানে যেখানে কর্নার আছে, এটা তো জাস্ট ডিফল্ট হবে, যেটা থাকবে এটা রাখবেন। আর কাজের প্রয়োজন যদি আপনার প্রয়োজন মনে করেন, এটা দিয়ে দেখবেন, দেখেন এই কর্নারটা কি হয়ে গেল। এটা তার কর্নার নাই, মাথায় কর্নার, এটা ওপেন, এটা ওপেন, ঠিক না? এটা তার কর্নার, যেখানে কর্নার আছে আবার এখানে দেই, এই দেখেন এরকম হয়ে গেল, ঠিক না? বুঝতে পেরেছেন নাকি বোঝেননি? না, এটা এটা পরে বোঝাচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন, এই যে দেখেন কর্নারে কাজ করবে। এটা কিসে কাজ করবে লিখে নোট করে রাখেন। এটা কর্নার, এটা কর্নারে কাজ করবে। ক্যাপ হইছে ওই যে একের মাথার ভিতরে ওপেন পাতা আর কি, যেখানে খোলা থাকবে সেখানে কাজ করবে। এটা কিন্তু আবার এখানে কাজ করবে না। দেখেন এটা কোনো মাথা আছে, ক্যাপ আছে, এনে খোলা মাথা আছে, খোলা মাথা। এটাতে মনে করেন এটা নিলাম, এতে কোনো খোলা মাথা আছে? এটাতে যেমন আছে, এই যে এখানে একটা খোলা মাথা আছে না, এটাতে আছে? কথা বলেন না স্যার। এটাতে কিন্তু এই ফাংশন কাজ করবে না এটাতে, বুঝতে পারছেন? এই ফাংশন কোথায় কাজ করবে? যেখানে খোলা মাথা আছে, যেখানে খোলা মাথা আছে। এই দেখেন মাথাটা গোল হয়ে গেল। আবার এটা দিলাম, ঠিক না? ভেজাল আছে কথার ভিতরে? কোনো আমার কথা কোনো ভেজাল আছে? হ্যাঁ, কোনো ভেজাল না। আর এইগুলো, আর এই যেগুলো যে কোনো কর্নারে কাজ করবে। এগুলো কিসে কাজ করবে? কর্নারে, যে কোনো ঠিক আছে? আর এখানে হয়তো কর্নার লিমিট 10টা পর্যন্ত নিতে পারুন। এখান থেকে ইচ্ছা করলে আরো বাড়া নিতে পারুন। এখানে আমরা তো 10টা ব্যবহার করিনি। কোনটা কটা ব্যবহার করছি? 2টা না? কয়টা? 2টা। 2টা কর্নার, ঠিক না? ইচ্ছা করলে এখানে আপনার কর্নার এখানে 10টা লিমিট পর্যন্ত দেওয়া আছে। ইচ্ছা করলে এখানে আপনি আরো বাড়া নিতে পারবেন। এখানে 10টা কর্নার বেশি কাজ করবে না। ওকে, জি স্যার। বুঝতে পেরেছেন? গেল এটা। আবার এটা দেখি, দেখেন মনে করেন এটা এটার ক্ষেত্রে কাজ করবে না, বুঝা যেতেছে না। এই যে যেমন এই যে ওপেন পাতের ক্ষেত্রে আর কি, ওপেন পাতের ক্ষেত্রে এই ফাংশনে খালি এই প্রথম ফাংশন আছে, পরে দুইটা কাজ করবে না। এটা ক্লোজ পাতের ক্ষেত্রে কাজ করবে, ঠিক না? এখানে দেই,
এটা ক্লোজ পাথ না, আবদ্ধ। ক্লোজ পাথ মানে কি আবদ্ধ, খোলা না, ঠিক না? জি স্যার। এখন দেখেন এই যে এটা কাজ করতে, এই যে এটা আছে, এটা প্রথমে তো এটা দেওয়া ছিল, এটা হইছে আমার এই যে অ্যাঙ্কার পয়েন্টটা মাঝখানে থাকবে, দুই সাইডের স্ট্রোকটা সরায় যাবে। আর এটা দিলে কি হয়, অ্যাঙ্কার পয়েন্টটা গুলো বাইরে থাকবে, আর ভিতরে অ্যাঙ্কার পয়েন্ট ভিতরে থাকবে, আর ইয়াটা স্ট্রোকটা কি ভিতর দিকে আসবে, ঠিক না? এই যে সিম্বল দেখে বোঝা যাচ্ছে, এই যেখানে সিম্বল যেটা দেওয়া আছে, সিম্বল এখানে কি যে অ্যাঙ্কার পয়েন্ট হচ্ছে বাইরে, স্ট্রোকগুলো ভিতরে চলে গেছে, ঠিক না? আর এটা দেই, দেখেন এটা হচ্ছে অ্যাঙ্কার পয়েন্টগুলো ভিতরে, স্ট্রোকটা কি বাইরে চলে গেছে না? বুঝে গেছে আমার কথা? জি স্যার। বুঝে গেছে আমার কথা নাকি ভেজাল আছে? পারবেন না? আবার এটা আছে কি মাঝখানে অ্যাঙ্কার পয়েন্ট থাকবে, ঠিক না? এটার ক্ষেত্রে কি অ্যাঙ্কার পয়েন্টটা মাঝখানে থাকবে, মাঝখানে থাকবে, দুই সাইড স্ট্রোকটা সরায় যাবে, এই তো। ওকে, জি স্যার। আচ্ছা গেল এটা। আবার একটা লাইভ পেন টুল অথবা লাইন সেভ একটা স্ট্রোক নেই আমি, হ্যাঁ, যে কোনো একটা নেই। একটু মনে করেন এটাকে মনে করেন 5 ফিটে দেই, একটু কমাই নিলাম তাহলে সুন্দর দেখা যাবে। আর এখানে আমি ড্যাশ ব্যবহার করতে পারবো। ড্যাশ মানে কি ডট ডটের মধ্যে এখানে যদি ক্লিক করে কি ব্যবহার করতে পারবো বলেন তো? ড্যাশ স্ট্রোকে আমি এগুলো সব স্ট্রোকেরই ফাংশন, ঠিক আছে? স্ট্রোক যদি এখানে না পাই উইন্ডো থেকে নিয়ে আসবো, ঠিক আছে? এটা ক্লিক করি, এই যে এখান থেকে ড্যাশ ব্যবহার করতে পারবো। তাহলে এখানে ড্যাশের সাইজটা আমার কতটা দেওয়া আছে এখানে, আমি আগে যেটা দিয়ে রাখছিলাম এটা অ্যাপ্লাই হয়েছে। এই যে ড্যাশগুলো হয়েছে না, প্রতিটা ড্যাশের সাইজ হচ্ছে 10 পিটি। প্রতিটা ড্যাশের সাইজ কত? 10 পিটি স্যার। 10 পিটি। আর এই যে এখানে গ্যাপ লেখা না, আর একটা ড্যাশ থেকে আরেকটা ড্যাশের গ্যাপ হয়েছে কি, এই যে ফাঁকা জায়গাটা হচ্ছে 10 পিটি। তাহলে আমার ড্যাশ হচ্ছে 10 পিটি, গ্যাপ কত? 10 পিটি। বুঝা গেছে আমার কথা নাকি যায় নাই? বুঝা গেছে না? জি স্যার। আচ্ছা 10 পিটি ড্যাশ, 10 পিটি গ্যাপ। সো আমি এটাকে ইচ্ছা করলে আবার কমাতে বাড়াতে পারবো। মনে করেন আমি এটাকে দিলাম 2 পিটি, কত দিলাম কত দিয়ে? 2 পিটি, হ্যাঁ 2 পিটি স্যার। 2 পিটি। এই দেখেন সাইজগুলো কমে গেছে না এখন আরো? ইচ্ছা করলে গ্যাপ কমাইতে বাড়াতে পারবো। এখান থেকে আমি গ্যাপ 5 পিটি দিয়ে দিই এবার, হ্যাঁ। ওকে, বুঝা গেছে আমার কথা নাকি বুঝেন নেই? এই যে এবার এগুলো দেখবেন রাউন্ড হয়ে যাবে। ওকে, ঠিক আছে, এরকম আর কি। আবার মনে করেন এখান থেকে আমি আরো দিতে পারবো। এখানে মনে করেন প্রতিটা সাইজ আছে, 2 পিটি ড্যাশ আছে, 2 পিটি কি আছে, গ্যাপ আছে। বুঝতে পারছেন? 2 পিটি ড্যাশ, সরি 5 পিটি না, এখানে কত দিয়ে রাখছি, 5 পিটি। ওকে, এখানে আমি আরো ড্যাশ আর গ্যাপ দিতে পারবো। ইচ্ছা করলে আমি আরো ড্যাশ গ্যাপ দিতে পারবো। এখানে মনে করেন পরবর্তীটা দিলাম হচ্ছে আমি 4 পিটি ড্যাশ দিলাম, 6 পিটি গ্যাপ দিলাম। ওকে, আরো দিতে পারবো। এটার মনে করেন আমি দিলাম হচ্ছে 3 পিটি ড্যাশ, গ্যাপ দিলাম 2 পিটি। কত দিলাম? 2 পিটি, হ্যাঁ। ওকে, এখন দেখেন জিনিসটা কি হয়েছে। প্রথম থেকে দেখি আমরা একটু। সো এটা এই যে দেখেন একই জিনিস কিন্তু 12 রিপিট হয়েছে। 2 4 6, 2 পিটি 4 পিটি। এটা মনে করেন এটা হচ্ছে 2 পিটি, এটা হচ্ছে 4 পিটি, তারপর 6 পিটি। এই যে এখান থেকে বোঝাই, হ্যাঁ, 2 পিটি 4 পিটি 6 পিটি। এই ড্যাশটা কত? 2 পিটি। এটা কত আছে? 2 পিটি স্যার। 2 পিটি। আর এটা থেকে এটার গ্যাপ কত? 5 পিটি। ওকে, আবার পরবর্তীটা কত দিছি? 4 পিটি। পরবর্তীটা কত দিছি আমি? 4 পিটি। 9 পিটি। এটা হচ্ছে 4 পিটি। এটা কয় পিটি? 4 পিটি। আর এই গ্যাপটা কত দিছি? 6 পিটি। না সরি, এই গ্যাপটা হচ্ছে 4, গ্যাপটা হচ্ছে 5 পিটি। এটা
আবার বোঝাচ্ছি, একটু প্যাঁচ লাগছে মনে হয়, একটু প্যাঁচ লাগছে, দাঁড়াও একটু। 2 4 3, 2 4 3, এবার বোঝা যাবে। 2 পিটি, এটা হিসেবে মনে করেন 2 পিটি ড্যাশ 5 পিটি গ্যাপ, আবার 4 পিটি ড্যাশ 6 পিটি গ্যাপ। 5 আর 6 পিটি গ্যাপটা তো বেশি হয়ে গেল কেন? লম্বা করে বুঝাই, তাহলে বোঝাই সুবিধা হবে ওটা। মনে করেন এটা আগের মতো রাখি, আচ্ছা ঠিক আছে, দেখেন কি হয়। 2 পিটি ড্যাশ 3 পিটি গ্যাপ, 4 পিটি গ্যাপ দিই মনে করেন, তারপর মনে করেন 4 পিটি ড্যাশ দিই, এবার বুঝতে সুবিধা হবে মনে হয়, গ্যাপ দিই 6 পিটি। ওকে, এবার মনে করেন এবার 2 4 6, এটা দিলাম মনে করেন 8 পিটি। এই যে দেখেন, এখন একটু বুঝাইতে মনে হয় একটু সুবিধা হইতে পারে। 2 4 2 4, এটা 6 দিই 6, এবার একটু বুঝতে সুবিধা হইতে পারে। দেখেন এবার, এই যে এটা সাইজ কত, এটা ড্যাশের সাইজ কত, এটা ড্যাশটা কত 2 পিটি, এই যে এই ড্যাশটা কত 2 পিটি, ঠিক না? 2 পিটি। আর এইখান থেকে এখানে গ্যাপটা কত 4 পিটি, কত পিটি 4 পিটি স্যার, 4 পিটি। 4 পিটি। হ্যাঁ, আবার এই ড্যাশটা কত 4 পিটি, এই যে 4 পিটিটা, ঠিক আছে? আর এই এটা থেকে এটার গ্যাপ কত 6 পিটি, এই যে 6 পিটি। হ্যাঁ, আবার এই ড্যাশটা কত, এই ড্যাশটা কত 6 পিটি, কয় পিটি এটা 6 পিটি। 6 পিটি। আর এই ড্যাশ থেকে এই ড্যাশের গ্যাপ কত 8 পিটি, কয় পিটি এটা 8 পিটি। এখন এই এতটুকু জিনিসই বারবার রিপিট হবে আর কি। আপনি যদি সেট করে দেন, এই জিনিসটা কি হবে, এই সেটআপটা কি হবে, বারবারে রিপিট হবে। বুঝা গেছে আমার কথা? হ্যাঁ, মাথায় এসে হয়তো ওই সাইজের মিলে না, মাথায় এসে নাও মিলতে পারে। ওকে, এরকম আর কি। মাথা হয়তো এই মাথা না মিলতে পারে, অথবা এই মাথাও না মিলতে পারে, ওইটা আপনার বুঝে নিতে হবে। এভাবে যদি আপনি সেট আপ করে দেন, অথবা আমি এগুলা কিছুই রাখবো না, এইভাবে সেট আপ করে দেন, অথবা আপনার মন মতো দেন, ওই জিনিসটা কি বারবার রিপিট হবে। এই যে এখান থেকে এই সেট আপটা আসছে না, এটা আবার কি এখান থেকে একই জিনিস, আবার এখান থেকে এটা কি একই জিনিস, ঠিক না? আবার এখান থেকে এটা কি একই জিনিস কি বারবারে রিপিট হবে। আমার কথা বোঝা গেছে নাকি যায় নাই? আবার ইচ্ছা করলে এইভাবে কিছু দিলাম না আমি, তাহলে এখানে কি আছে 2 পিটি ড্যাশ 2 পিটি গ্যাপ, জাস্ট আর এই জিনিসটাই বারবার রিপিট হবে, ঠিক আছে? 2 পিটি ড্যাশ 4 পিটি গ্যাপ, এখন 2 পিটি ড্যাশ আর গ্যাপ কত 4 পিটি, এটা কি বারবার রিপিট হবে। যদি আরো দুটো দিয়ে দেন, মনে করেন আগে যেটা দিলাম 4 আর 6, এখন জাস্ট এতটুকু রিপিট হবে। ওকে, এই আর কি, এগুলো পারা যাবে ইনশাআল্লাহ, কঠিন কিছুই না। আবার একটা স্টক নেই, মনে করেন এই যে দেখেন এখানে মজার জিনিস আছে। ড্যাশটা একটু উঠাই দেই, এটার মনে করেন 10 পিটি দিয়ে দিলাম। এই যে দেখেন এখানে মজার জিনিস আছে, এগুলো দিবেন, এই যে দেখেন এই আরো হয়ে যাবে। বুঝতে পারছেন? হইলো? জি স্যার। আবার এইভাবে নেই, এবার এটা লম্বা নিছি তো, অথবা ঘুরাই দিবেন ওইটাকে, এইভাবে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে একটু, ঠিক না? নাকি বলেন? জি স্যার। এটা এদিকে, এটাও এদিকে আছে, বিভিন্ন জিনিস আছে। ওকে,
এবার এই যে এই যে দেখেন হাত দিয়ে হাত হয়ে যাবে এখানে, বুঝছে না? এটা প্রথম যেটা স্ট্রোক থাকবে সেটার ক্ষেত্রে এই বড় পিঠে না, এটা চিকন করে নিতে হবে কোথায় একটু ইয়ে নেই, 10 পিটির ক্ষেত্রে এটা 5 পিটি দিয়ে নিই, তাইলে মনে হয় হাতটা সুন্দর হইতে পারে। এখানে দেখছেন কি সুন্দর জিনিস হয়ে যাইতেছে, হইতাছে না? নাকি হইতাছে না? স্যার মজার জিনিস না এগুলা, এটা দিয়ে দিলাম নাকি বলেন? স্যার আবার এই যে এখানে এটা তো মনে করেন এই যে ডানে বামে আমার কি ডান সাইড বাম সাইড আর কি আলাদা করে দিতে পারবো, এটা অ্যাপ্লাই গুলো করতে পারবো। ওকে, আর যদি আপনি যে ইউনিফর্ম এগুলো যদি দেন এটা উভয় সাইডে অ্যাপ্লাই হবে। হ্যাঁ, এটা মোটা করে দিয়ে মনে সুন্দর লাগবে। এটা দিলাম, এটা দিলাম। এখন একটা প্রজেক্ট ছিল, এটা তো এখন সময় হলো না, প্রজেক্টটা কালকে দেখাইতে হবে। এই স্টকের উপর বেস করে একটা প্রজেক্ট ছিল, বুঝতে পারছেন? তাহলে এতটুকু প্র্যাকটিস করেন আজকে বাসায়। হ্যাঁ, স্যার আর প্রজেক্ট দেখাতে গেলে তো আর 15 মিনিট সময় চলে যাবে না, আজান দিয়ে দিবে এখন না? স্যার স্টকের অপশনগুলো আমার আসতেছে না কেন? কোন অপশনগুলো আসছে? যে এখানে যে হাইড অপশন করা আছে সব অপশন দিয়ে দেন, এই যে কোনায়, এই যে এখানে, জি ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে স্যার। তাহলে এই স্ট্রোকটা তো আমার সামনে আজকে প্র্যাকটিস করাতে পারলাম না, ওগুলো তো আমার সামনে প্র্যাকটিস করেন, ওগুলো সমস্যা হলে বলবেন। আর স্ট্রোকটা একটু বুঝছেন না ওইখানে সবাই আমি যেভাবে বুঝাইছি, নাকি বোঝেন নাই? হ্যাঁ, যে এই ফাংশনগুলো হচ্ছে ওপেন পাতার ক্ষেত্রে কাজ করে, এগুলো হচ্ছে কর্নারের ক্ষেত্রে কাজ করে। আর ঠিক আছে, আর এইগুলো তো মনে করেন স্ট্রোক এই যেগুলো অ্যালাইন, ঠিক না? এই যে অ্যাঙ্কার পয়েন্টটা ভিতরে বা মাঝখানে থাকবে, স্ট্রোকটা ভিতরে বাইরে থাকবে। এটা কি অ্যাঙ্কার পয়েন্টটা বাইরে থাকবে, স্ট্রোকটা ভিতরে থাকবে। এটার ক্ষেত্রে কি হবে? অ্যাঙ্কারের ভিতরে, স্ট্রোকটা বাইরে, এরকম আর কি দেওয়া থাকবে না? ওকে, তাহলে প্রজেক্টটা তো দেখানোর সময় হলো না আজকে আর। তা প্রজেক্টটা কালকে ক্লাসে শুরুতেই দেখাই দিব না? হ্যাঁ, স্টকের উপর বেস করে একটা ছোটখাটো একটা প্রজেক্ট ছিল, বুঝতে পারছেন? ওটা কালকে দেখাবো না, অ্যাটেন্ডেন্স নিয়ে নেই। সো কি কি করালাম আজকে একটু প্রথম থেকে বলেন তো। ওপেন পার্ট ক্লোজ, ইরেজার টুল, হ্যাঁ, তারপর সিজার, হ্যাঁ, তারপর স্যার হলো নাইফ, তারপর স্যার আপনার নাইফ টুলস, তারপর সিজার টুলস, তারপরে স্যার শেপ মুডের শেপ টুল, শেপার, প্যাটার্নের অনেকগুলো হ্যাঁ হ্যাঁ ওগুলো। আর অনেকগুলো আর ইন্টারসেট, তারপর হ্যাঁ, আচ্ছা পাথফাইন্ডার দুইটা মোড আছে, একটা আছে শেপ মোড আর একটা আছে পাথফাইন্ডার, ওটা দুইটা মোডের এগুলো দেখেছি। আর ওই যে স্ট্রোকের এটা দেখালাম, এগুলো প্র্যাকটিস করবেন। হ্যাঁ, ওকে। জি স্যার। প্রজেক্টটা তাহলে কালকে ক্লাসে শুরুতেই দেখা দিব না। অ্যালাইনটাও আলোচনা করতে চাইছিলাম, কিন্তু অ্যালাইনটা সময় হলো না, তো কভার করতে পারলাম না। তো আচ্ছা, গেল এটা। কোথা থেকে আওয়াজ আছে? সাউন্ডটা একটু বন্ধ করেন। আজকে কয় তারিখ? 5 তারিখ না? জি স্যার, 5 তারিখ স্যার। 5 তারিখ। প্রথম টিকা এরা তো নাই, সিদ্দিকুর রহমান।
আছে প্রেজেন্ট, সাইবুল আলো প্রেজেন্ট, মামুন হাসান প্রেজেন্ট, সিয়াম হোসেন হৃদয় প্রেজেন্ট। জি স্যার। আর কি আছে এখানে? শাকিল মাজিদ নাই। সোহেল রান ভাই কেউই নেই স্যার। সোহেল রান ভাই আসেনি আজকে? না স্যার। দুটাই ক্লাস করবো নাকি নি? আচ্ছা ঠিক আছে, তাহলে করেন এগুলো প্র্যাকটিস। হ্যাঁ, প্র্যাকটিস Okay, sir. প্র্যাকটিস করতে থাকেন। আমি তো বললাম, আমি ফটোশপে দেখাইছি, আমার সাথে সাথে আপনারা শেষ করেন, তারপর মার্কেট প্লেসে আমার সাথে সাথে কাজ করবেন। ঠিক আছে, প্র্যাকটিস করেন। এখন না করতে পারলে প্র্যাকটিস ঠিক মতো না করবো তো ওই সময় কাজ করতে পারবেন না, বুঝছেন? জি স্যার। যে যে মার্কেট প্লেস দিয়ে ওই সাথে সাথে এখন খুলে ফেলবেন। ওকে, ওকে স্যার। ঠিক আছে, রিলিফ নেন আজকে তাহলে।